আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলো নিষিদ্ধ কাজ রয়েছে, যতগুলো নিষিদ্ধ খাবার রয়েছে, যতগুলো নিষিদ্ধ পানীয় রয়েছে, এর মধ্যে একটা নিষিদ্ধ খাবার, নিষিদ্ধ পানীয়, যেটাকে কোরআনের ভাষায় খমর বলা হয়, মদ বলা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার জবানেও কিছু বিষয়কে হারাম বলেছেন, নিষেধ করেছেন। তার মধ্যে এটাও একটা বস্তু যে নেশা দ্রব্য বস্তু, এটা হারাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনে কারিমার বিভিন্ন জায়গায় কয়েক ধাপে মদকে, নেশা দ্রব্য বস্তুকে হারাম বলে ঘোষণা দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার পবিত্র জবানে নেশা দ্রব্য বস্তুকে হারাম বলার পাশাপাশি দুনিয়া আখেরাতে এর কি শাস্তি হবে, এ কথাগুলো নবীজি তিনার পাক জবানে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত নেশা দ্রব্য বস্তু পাশাপাশি কয়েকটা বদ অভ্যাসকে নিষেধ করার সাথে সাথে আল্লাহ তাআলা তার ক্ষতির কিছু দিক উল্লেখ করেছেন। এজন্য আমাদের এই বিষয়বস্তুগুলো মাথায় রাখা দরকার। দেশ এবং সমাজ, পাড়া মহল্লা, প্রত্যেকটা ফ্যামিলি যত কারণে আজ অধপতনের পিছনে, এই কারণগুলোর ভিতরে উল্লেখযোগ্য এক কারণ হলো আমাদের সন্তানগুলো, আমাদের যুবকগুলো, আমাদের ছেলে মেয়েগুলো খারাপ নেশায় জড়িত হওয়ার কারণে রাষ্ট্র থেকে শুরু করে পাড়া মহল্লায়, এমনকি প্রত্যেকটা ঘরে ঘরে এই অশান্তির আগুন আমরা সকলেই ভোগ করতেছি। যদি আমাদের দেশ থেকে এই নেশা দ্রব্য যদি নিষিদ্ধ করা হয়, এটা যদি উঠিয়ে দেওয়া হয়, তাহলে দেশের সর্বপ্রকারের অন্যায়, অপরাধ, গুনাহ, বেহায়াপনা এটা অটোমেটিক দূর হয়ে যাবে। 100 ভাগের অন্যায় এটা শুধু নেশা দ্রব্য বন্ধের মাধ্যমে একেবারেই 2-1% চলে আসবে, যদি একটা হারাম কাজ যদি বন্ধ করা হয়। এটা কত বড় নিষিদ্ধ কাজ! নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু ওসিয়াত করেছেন। এর মধ্যে একটা ওসিয়াত হলো, নবীজি আমাকে বলেছেন, লা তাশরাবিল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আবু দারদা, তুমি কখনো মদ পান করবে না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, কেননা এই নেশাদ্রব্য বস্তু হলো সমস্ত গুনাহের চাবিকাঠি। নেশা এত বড় খারাপ গুনাহ, খারাপ অভ্যাস, যার মাধ্যমে সমস্ত গুনাহ করা নেশাকার ব্যক্তির জন্য সহজ হয়ে যায়। সমস্ত গুনাহের মূল হলো খারাপ অভ্যাস, যেটা মদ পান করা, নেশাদ্রব্য বস্তু পান করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে, ইসলামের শুরুর দিকে মদের যখন ব্যাপক প্রচলন ছিল, এখনও আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিষেধ করেন নাই, তখন আল্লাহ তাআলার কিছু বান্দা, নবীজির কিছু সাহাবী দৈনন্দিনের ন্যায় আরবের মানুষেরা খাবারের শেষে তেনারা মদ পান করতেন, যেটা খেজুর দিয়ে বানাইতেন, আঙ্গুরের রস দিয়ে বানাইতেন, সিরকা দিয়ে বানাইতেন। তো অভ্যাস অনুযায়ী দৈনন্দিন যেভাবে পান করেন এভাবেই পান করে এক অনুষ্ঠান শেষে মাগরিবের নামাজের সময় সাহাবায়ে ইকরাম, নবীজির কিছু সাহাবী নামাজে দাঁড়িয়েছেন। যিনি ইমামতি করতেছিলেন তিনি মাগরিবের নামাজে সূরা ফাতিহার পরে কিরাত পড়তেছিলেন সূরাতুল কাফিরুন। এই সূরা যখন পড়া শুরু করছেন, এই সূরা পড়তে গিয়ে শব্দকে আগের শব্দ পরে, পরের শব্দ আগে, কিছু ব্যতিক্রমীভাবে তেলাওয়াত করছেন। যেমন তাফসীরের কিতাবের ভিতরে আসছে, ইমাম সাহেব পড়তেছিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা আ'বুদ। এভাবে কিছু শব্দকে ব্যতিক্রমী করে পড়তেছিলেন, যার অর্থ হলো যে কাফেররা, তোমরা যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি, নাউজুবিল্লাহ। তোমরা যার ইবাদত করো না আমরাও তার ইবাদত করি না। অথচ সূরার তরজমা হলো, হে নবী আপনি বলুন কাফেরদেরকে উদ্দেশ্য করে, তোমরা যারা ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যারা ইবাদত করি তোমরা তারা ইবাদত করো না। তো এই ব্যতিক্রমী পড়ছেন কেন? মাতলামি আসার কারণে। কারণ নেশা এমন বস্তু মানুষের মস্তিষ্ককে নষ্ট করে দেয়, বিকৃত করে দেয়, হিদায়াত জ্ঞান থাকে না, এমনভাবে বিকৃত করে দেয় যে ভালো মন্দ বোঝার ক্ষমতা তার থেকে হারিয়ে যায়। সে তখন যেটা মন চায় সেটা করতে পারে, যে গুনাহ মন চায় ওই গুনাহই করতে পারে, তার ভিতরে হায়া লজ্জা বলতে কোনো কিছুই থাকে না। তো এই অবস্থা যখন হয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআনের আয়াত নাজিল করে নবীজিকে জানিয়ে দিছেন যে সাহাবা ইকরাম যেই কাজটা করছে এই কাজটা ভালো নয়। এই মদ পান করা, নেশাদ্রব্য বস্তু সেবন করা, এটা মানুষের জন্য ক্ষতিকর।